আলাইকুম। আমি হাসান ওয়ালিদ, পিএসএম মেহেরপুর। আজকে গাংনী থানার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙা গ্রামে এসেছি আমাদের এক চাচার জমি ভুট্টার ক্ষেত পরিদর্শনে। তো আমি চাচাকে আজ থেকে 10-15 দিন আগে চাচাকে দিয়েছিলাম মিরাকেল গ্রোথ। চাচা বলছিল যে তার ভুট্টার অবস্থা খুব খারাপ। তো চাচাকে আমি শখের বশে জোর করেই দিয়েছিলাম যে চাচা আপনি এটা আপনার জমিতে ব্যবহার করেন। তো আমি যে জমিতে আমাদের মিরাকেল গ্রোথ ব্যবহার করা হয় সেই জমির দায়িত্ব পুরো আমরা নিয়ে নিই। তো সেই ক্ষেত্রে সেই সুদূর মেহেরপুর 30-35 কিলোমিটার দূর থেকে আমি এসেছি চাচার পরিদর্শনে। চাচা, তো আমার প্রশ্ন যে মিরাকেল গ্রোথ দেওয়ার পর ভুট্টা দেখছিলাম যে খুব ছোট, তো কি এমন পরিবর্তন খুবই ঘটলো? পরিবর্তন। আল্লাহ খুব ভালো ভুট্টা দিয়েছে এই সারে। তাহলে ভুট্টা গাছের অবস্থা কি আগে খারাপ ছিল? আগে খারাপ ছিল, কতটুকু ছিল? এই কতটুকু ছিল? মাঝামাঝি ছিল, তো এখন 3 হাত বাইরেছে ভুট্টা মনে হয়েছে ধরে। 3 হাত? তো ভুট্টা গাছে মনে হচ্ছে বান দেওয়া লাগবে। হ্যাঁ, বান দেওয়া নাই ভাই, সেরকম ভাব। তো আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে যে, হ্যাঁ, জিজ্ঞাসা করে, তা আমি বলছি যে এই ভুট্টা দিয়েছে, বললো যে আগামীতে সব হইলে এই সারের ব্যবস্থা নেব। তো তাহলে তো মোটামুটি আপনি সন্তুষ্ট। হ্যাঁ, আমি সন্তুষ্ট। তাহলে সারটার নাম কি ছিল? মিরাকেল গ্রোথ। মিরাকেল গ্রুপ। যাই হোক, আমরা মূলত এসেছি যে কৃষকের খরচ কমাইতে এবং সে অধিক ফলন ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ দিলে ভুট্টা তো ভয়ে হয়েছে, আল্লাহ যদি ঝড় বৃষ্টি না দেয় তাহলে ভুট্টা ভয়ে বিশাল ভুট্টা হয়েছে। যাক ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমরা চাচার সাথে সেই জন্য এসেছিলাম। তাহলে আপনি তো কৃষকদের হ্যাঁ, আমি মিরাকেল গ্রোথ ব্যবহার করতে হ্যাঁ উৎসাহিত ব্যবহার করছেন। করার জন্য বলছি কৃষকদের। এখন অন সিজন এই জন্য হয়েছে না, না হলে মরিচের সিজন আইলে আল্লাহ দিলে বহু বিক্রি করে দেবো আমি। বেচে দেবো। তাহলে চাচার নাম নাসিরুদ্দিন। নাসিরউদ্দিন। ধন্যবাদ নাসিরউদ্দিন চাচাকে। তো আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের মিরাকেল গ্রোথ ব্যবহার করবেন এবং আপনাদের যাদের 10 বিঘা জমি আছে তারা অন্তত 10 কাঠাতে শখের বসে হলেও ব্যবহার করবেন এবং মিরাকেল গ্রোথ সম্পর্কে জানেন এবং আমাদের সাথে পরামর্শ নেবেন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।